তাদেরকে আমরা থাকতে দিয়েছি, তাদেরকে এখানে যুগ যুগ ধরে থাকার জন্য আমরা ব্যবস্থা করিনি। তাদের একদিন ফিরে যেতে হবে। আমরা আর কোনো মায়ানমার থেকে আর কোনো মানুষ, আর কোনো যেই হোক, সে রোহিঙ্গা হোক, অন্য যেই কেউ হোক, আমরা আর কেউকে আসতে দেব না। এখন আমাদের দেশের কাছে একটাই প্রবলেম, এই যে ফোর্সফুলি ডিপ্লেসড এই মায়ানমার পিপল যারা আমাদের এখানে এসে বসছে, এফডিএম যাদেরকে বলি, এই আবার মায়ানমারে আপনারা দেখেছেন ওখানে যুদ্ধ চলছে মায়ানমার সরকারের এগেনস্টে। আরাকান আর্মি, শুধু আরাকান আর্মি ছাড়াও আরও কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দল মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তো এই যুদ্ধের ফলে আমরা দেখতেছি আরাকান আর্মি ক্রমশই এরা এগিয়ে যাচ্ছে। তো সেই জন্যই অস্থিরতাটা আমাদের এই রোহিঙ্গা ক্যাম্পের ভিতরেও অস্থিরতা আসছে। আমাদের যে বর্ডার, এই বর্ডারটা অনেকটাই অরক্ষিত, যে একদিকে নাফ নদী আর একদিকে লাইখানছড়ি থেকে শুরু করে যে বর্ডারটা, এই বর্ডারের মাধ্যমে এরা আসছিল। আমরা আজকে সভাতে আমরা এই ডিসিশনটা নিয়েছি, আমরা আর কোনো মায়ানমার থেকে আর কোনো মানুষ, আর কোনো যেই হোক, সে রোহিঙ্গা হোক, অন্য যেই কেউ হোক, আমরা আর কেউকে আসতে দেব না। এবং আমাদের এই দিক থেকেও কেউ ওইদিকে আর যেতে দেব না। আমরা রোহিঙ্গা ক্যাম্পে আপনারা দেখেছেন অস্ত্রের ঝনঝনানি, আমরা দেখেছেন বিভিন্ন ধরনের দল উপদলে বিভক্ত হয়েছে। এইগুলো আমরা বন্ধ করার জন্য আমরা পুলিশকে এখানে, পিবিএন পুলিশ, আমরা এখানে সুসজ্জিত পুলিশ আমরা এখানে দিয়েছি। আমাদের সব কিছুই এখানে আছে, বিজিবি আছে, এবং আমাদের সেনাবাহিনীও সবসময় তৈরি থাকে, যখন প্রয়োজন সেনাবাহিনীও টহলে অংশগ্রহণ করে, কম্বাইন্ড টহলে। আমাদের মূল উদ্দেশ্যটা হলো এখানে খুন খারাপই বন্ধ, রক্তপাত বন্ধ। আমরা এখানে যাতে করে আর কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্যই পুলিশকে বলা হয়েছে তারা যৌথভাবে এরা কাজ করবে। আর এই কাঁটাতারের বেড়াগুলো সংস্কার করে, আবার যেগুলি কাটা হয়ে গিয়েছিল, মাঝখানে যে নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলি আবার রিপেয়ার করে আমরা রোহিঙ্গারা যাতে তাদের প্রয়োজন ব্যতীত ক্যাম্পের থেকে না আসতে পারে, সেইটাও তাদেরকে জানিয়ে দেওয়া। এই সব কিছুই নিয়ে, আর এই পর্যটন নগরী আজকের যে কক্সবাজার দেখছেন, আগামী 5 বছর পরে কক্সবাজার একটা সুন্দর সিটিতে পরিণত হবে। আপনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, ট্রেন আসছে এখানে একটা ট্যুরিস্ট হাব হতে যাচ্ছে। আবার ওই যে মাতারবাড়ি আপনি দেখতেছেন না, পোর্ট সিটি হিসাবে নতুনভাবে ডেভেলপ হচ্ছে। কাজেই এটার সিকিউরিটি কিভাবে আরও সুন্দর করা যায়, আরও সুসংহত করা যায়, সেইটাই আমরা আজকে বসে, আমাদের আইজি মহোদয় এখানে ছিলেন, আমরা পুলিশ বাহিনীকে সেই নির্দেশনা দিয়েছি, বিজিবিকেও সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এইগুলো আমরা আবারও আমরা বসে আরও কীভাবে সুসংহত করা যায়, আমরা সেইগুলি নিয়ে আলোচনা করে এই কক্সবাজারকে আমরা নিরাপত্তার জন্য যা যা করার প্রয়োজন সেটা করব। আর এই রোহিঙ্গা ক্যাম্পে যাতে আর রক্তপাত না হয়, সেই জন্য আমরা চেষ্টা করব। কিন্তু এই এত উখিয়া টেকনাফে যা জনবসতি, তার ডবলেরও বেশি এই রোহিঙ্গারা জনগোষ্ঠী এখানে অবস্থান করছে। কাজে এখানে আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে। আমরা মনে করি যারা এখানে অবস্থান করছে তাদেরও চিন্তা করা উচিত যে তাদেরকে আমরা থাকতে দিয়েছি, তাদেরকে এখানে যুগ যুগ ধরে থাকার জন্য আমরা ব্যবস্থা করিনি। তাদের একদিন ফিরে যেতে হবে।